আমি লাকড়ির চুলায় রান্না করতে পারি না, কিন্তু লাকড়ির চুলার রান্না খাবারগুলো অনেক মজা লাগে আমার কাছে। তো বাড়িতে গিয়েছিলাম ঈদের সময়, ওখানে গিয়ে প্রস্তুতি এরকম ছিল যে বড় ভাবি আর আমি মিলে সব ঈদের রান্নাগুলো কমপ্লিট করব। তো ভাবির সাথে আমার শর্ত ছিল এরকম, ভাবি সব কিছু গুছিয়ে দিল। আর শর্ত ছিল সেটা হলো যে ভাবি খড়ির চুলা জাল আপনি ঠেলতে পারেন যদি, তাহলে আমি রান্না করতে পারি, সমস্যা নেই। কারণ আমি খড়ির চুলা জাল ঠেলতে পারি না, মানে খড়ির চুলা মেনটেন যে করাটা, জালের মেনটেনেন্সটা সেটা আমি বুঝি না। হ্যাঁ, তো এই জন্য ভাবিকে বলেছিলাম, তো ভাবি বলছে ঠিক আছে সমস্যা নেই। ভাবি বসে বসে জাল ঠেলছে, আমি রান্না করছি, আর মেঘলা বুড়ি আমার ভাগ্নি ভিডিও করছে। তো বিষয় যেটা যে সচরাচর যেটা হয় যে মেহমান আসলে বা অনেক রান্না হলে আমি যেটা করি, এখন বাবু হয়েছে দেখে না, আমি সবসময় যেটা করি, আমি রান্নাটা মোটামুটি হাফ ডান করে রাখি আগের দিনই। তাতে আমার কাছে মনে হয় মেহমান আসলে মেহমানকে সময় দেওয়া সম্ভব, সব কিছু গুছিয়ে সুন্দর করে। এজন্য ভাবি বলছিল ঈদের দিন সকালে রান্না করতে, কিন্তু ঈদের দিন সকালে বাবুকে নিয়ে ওর বাবা যাবে নামাজ পড়তে, ওর বাবি আর আমি মিলে রান্না করলে বাবুকে কে দিন ধরবে, এরকম কিছু বিষয় ছিল। তো আগের দিনে মোটামুটি গুছিয়ে রাখা হয়েছিল সব কিছু। রোস্ট রান্না করা হচ্ছে, তারপর রান্না করব গরুর গোস্ত, তারপর দুধ সেমাই, লাচ্ছা সেমাই, সব কিছুই কিন্তু রাতে গুছিয়ে রাখা হয়েছিল। সকালবেলা উঠে শুধু আমি বেগুন আচারি করেছিলাম আর পোলাও করেছিলাম, আর এই জিনিসগুলো ফাইনাল টাচ দেওয়া হয়েছিল। এই ভাবির এই চুলাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, চুলার সিস্টেমটা সুন্দর, মানে চুলার মুখ একটা, খড়ি দিচ্ছে যে সে মুখ একটা, কিন্তু উপরে জিক বা কান্দা যেটাকে বলে সেটা দুটো, যার কারণে একটা রান্না মানে একটা জিনিস মোটামুটি কমপ্লিট করে পাশের চুলায় দিয়ে এই চুলায় আরেকটা জিনিস রান্না করা সম্ভব, মানে দমে বসানো বা তাপে বসানোর যে বিষয়টা থাকে সেভাবে দিয়ে আরেক চুলায় কিন্তু আরেক জিনিস রান্না করা যায়। বেশ ইন্টারেস্টিং, বন্ধু চুলা বলে সম্ভবত এগুলোকে, যেটার কারণে ঘরের ভিতরে কোনো কালি হয় না। আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে, যদিও ভালো লেগে কোনো লাভ নেই, কারণ আমি ভাবিকে বারবার করে বলেছি আমি খড়ির চুলার সেট আপ কোনোদিনও বাড়িতে দেবো না। ভাবি বলছে দিবা সময় আসুক দেবো। আমি বলছি ভাবি সময় আসলে দেখেন দেবো না। ভাবি বলে যে মেয়ের বিয়ের সময় দেবো, আমি বলছি না তাও দেবো না, মেয়ের বড় মা আছে না, খড়ির চুলা রান্নাবান্নার বিষয় হলে মেয়ের বড় মা বুঝবে, আমি জানি না, আমি খড়ির চুলা রান্নাবান্নার মধ্যে নাই। তো এই হচ্ছে বিষয়, রান্নাবান্না মোটামুটি গুছানো শেষ করে তারপর মানে রাতের কাজ কমপ্লিট করেছিলাম। আমি রান্না করছি, ভাবি হচ্ছে খড়ির জাল ঠেলছে, আর মেঘলা পুড়িয়ে বললাম ভিডিও করছে। আমার সবসময়কার বাচ্চাদের সাথে বন্ডিংটা খুব সুন্দর হয়, বাচ্চাদের সাথে খেলতে, বাচ্চাদের সাথে আড্ডা দিতে, ঘুরে বেড়াতে, তাদের সাথে চাঁদ রাতে বিশেষ করে আতশবাজি, তারপর তারাবাতি এগুলো ফুটাতে। অনেক ক্ষতিকর পটকার কথা বলছি না, কিন্তু এমনি বেসিক যে জিনিসগুলো, তারাবাতি বিশেষ করে, বা ওই যে তুর্মি বাতিগুলো যেগুলি হয় সে টাইপের জিনিসগুলো নিয়ে বাচ্চাদের সাথে এগুলো জ্বালাতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি ঈদেও তাই করেছিলাম, কিন্তু চাঁদ রাতে আফসোস আমাদের এইসব তারাবাতি জ্বালানোর সুযোগ হয়নি, অনেক বৃষ্টি সব কিছু আমাদের ভেস্তে দিয়েছিল। তাতেও কি সব ভালো, তখনই যখন শেষ ভালো, সব কিছু মিলে আমরা ঈদের দিন কিন্তু তারাবাতি জ্বালিয়েছিলাম, তো কোনো আনন্দই মিস হয়নি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ঈদে এবার বাড়িতে সময়টা খুব ভালো কেটেছে।